দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, মধ্যপ্রাচ্য থেকে পিছু হটল যুক্তরাষ্ট্র, কমাচ্ছে সামরিক উপস্থিতি। এদিকে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 1160 ইসরায়েলি সেনা হতাহত। জানিয়ে দিব পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ, 12 সেনা নিহত। লেবাননের ধ্বংসের মাত্রা ভয়াবহ বললেন জাতিসংঘের কর্মকর্তা। এদিকে ব্লাস্টিক সাগরে সাইবার কেবল নষ্ট, রাশিয়ার দিকে অভিযোগের তীর। সর্বশেষে জানিয়ে দেব ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার প্রমাণ মেলেনি। মধ্যপ্রাচ্য থেকে পিছু হটল যুক্তরাষ্ট্র, কমাচ্ছে সামরিক উপস্থিতি। যুক্তরাষ্ট্রের ক্ষমতার চেয়ারে মালিক বদলে যেতে মধ্যপ্রাচ্য আসছে পরিবর্তন। ইসরায়েল ও ইরানের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে এই অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্র এখন এই অঞ্চল ছেড়ে পিছু হটছে, কমাচ্ছে সামরিক উপস্থিতি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে মধ্যপ্রাচ্য থাকা নিজেদের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার পরিবর্তন করা হয়েছে। তবে নানামুখী হুমকি মোকাবেলায় এখনও এই ক্যারিয়ার প্রচুর সক্ষমতা রয়েছে বলেও জানিয়েছে পেন্টাগন। ইউএস আব্রাহাম লিঙ্কন সপ্তাহের মার্কিন সেন্ট্রাল কমান্ডের অঞ্চল ছেড়ে যায়, পরে সেটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে থাকার 7ম বহরে যোগ দেয়। চলতি মাসের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম, ফাইটার ক্রাফট ও ট্যাঙ্কার এয়ারক্রাফট এবং B-52 দূরপাল্লা স্ট্রাইক বোমারু বিমান মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। গেল অক্টোবরের শুরু থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্য। এখন ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে এই দুই দেশ বড় সংঘাত ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় মিত্র ইসরায়েলের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। তবে গেল 1.5 মাসেরও বড় কিছু না হওয়ায় যুক্তরাষ্ট্র এই অঞ্চল থেকে শক্তি কমাচ্ছে। হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 1160 ইসরায়েলি সেনা হতাহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননে গত 1 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে 1160 সেনা ইসরায়েলি হতাহত হয়েছেন। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে চলমান লড়াই ইসরায়েলি সেনাবাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহর অপারেশন টিমের তথ্য অনুযায়ী গত 1 অক্টোবর থেকে পর্যন্ত তাদের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে 110 জন ইসরায়েলি সেনা নিহত এবং 1050 জন আহত হয়েছে। একই সময়ে দখলদার বাহিনীর 48টি মেরকাবা ট্যাঙ্ক, 9টি সামরিক বুলেটটার, 2টি মার গাড়ি, 2টি সাজোয়াজান এবং 2টি সৈন্যবাহী যান ধ্বংস হয়েছে। এছাড়াও 2টি হারমেস 200-555 ড্রোন, 2টি হারমেস 90 ড্রোন এবং একটি এয়ারক্রাফটার ক্রুজার ধ্বংস হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এদিকে লেবাননে ইসরায়েলি হামলা এ পর্যন্ত অত্যন্ত 3544 জন লেবানিজ নিহত এবং 15000 আহত হয়েছেন। দক্ষিণ লেবানন অঞ্চলে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক জনগণ এই হামলার শিকার হন, যেখানে বসত বাড়ি, হাসপাতাল এবং মৌলিক পরিষেবাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংঘাতের ফলে লেবাননের জনজীবন বিপর্যস্ত হয়েছে বলে মানুষ গৃহহীন পড়েছে এবং মানবিক সহায়তার জন্য জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজন দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সহিংসতা বন্ধ করতে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েলি আগ্রাসন বন্ধের কোনো কার্যকর পদক্ষেপ এখনো নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে লেবাননের মানবাধিকার সংস্থাগুলো। পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে 12 সেনা নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের বন্দুকযুদ্ধের ঘটনায় মোট 17 জন নিহত হয়েছে। দেশটির বাগ ময়দান মার্কাজ এলাকায় একটি সামরিক ক্যাম্পে বন্দুকধারী জঙ্গিরা হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। মঙ্গলবার বান্ন জেলার খানিকেল এলাকায় মালিকের তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী নিহত হয়। যদিও প্রাথমিক প্রতিবেদনে জানানো হয় এই হামলায় 11 জন নিহত হয়েছে এবং আরও 2 জন গুরুতরভাবে আহত হয়েছে। দেশটির সামরিক কর্তৃপক্ষ নিহতের সংখ্যার বিষয়টি নিশ্চিত না করলেও একাধিক সরকারি কর্মকর্তারা বলেছেন তিরা উপত্যকায় প্রচণ্ড বন্দুকযুদ্ধে 12 নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও 3 জন। খবর ডন নিউজের। খালিকেল এলাকায় বিস্ফোরণের পরপরই বন্দুক হামলা চালায় জঙ্গিরা। নিরাপত্তা কর্মীদের সঙ্গে এ সময় খন্দুক যুদ্ধ হতাহতের ঘটনা ঘটে। পরে আরও সেনা পাঠানো হলে হতাহতে হাসপাতালে নেওয়া হয়। লেবাননের ধ্বংসের মাত্রা ভয়াবহ বললেন জাতিসংঘ কর্মকর্তা। দক্ষিণ লেবাননের চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক কমান্ডার সেক্রেটারি জেনারেল পিনওয়ার পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিনওয়ার বলেন, লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বর্তমানে খুব চ্যালেঞ্জিং এবং কঠিন পরিস্থিতিতে কাজ করছে। WHO এর সমস্ত অবস্থান রয়ে গেছে এবং বেশ কয়েকটি কাজও করছে। তিনি উল্লেখ করেছেন, পরিবেশ জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর
কার্যক্রমকে সীমিত করেছে। মঙ্গলবার শান্তিরক্ষীদের সঙ্গে সংঘর্ষ, গুলি বিনিময় ও বিমান হামলা চালানো, গুলি বিনিময় ও বিমান হামলায় মতো 3টি পৃথক ঘটনা ঘটেছে বলে জানান তিনি বলেন, হামলার মাত্রা, ধ্বংসের মাত্রা, বাস্তুচ্যুতি, প্রাণহানির মাত্রা সত্যিই ভয়ঙ্কর। অবিলম্বে শত্রুরা বন্ধ করার আহ্বান জানিয়ে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার গুরুত্বের উপর জোর দেন তিনি বলেন, আমাদের কাছে এমন কিছু ভিডিও রয়েছে যেগুলো শান্তিরক্ষীদের উপর ইচ্ছাকৃত হামলার ইঙ্গিত দেয়। লেবাননে ইসরায়েলের সাদা ফসফরাস ও ক্লাস্টার যুদ্ধাংশ ব্যবহারের প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তার সত্যতা নিশ্চিত করেন। তিনি জোর দিয়ে বলেন, এই অস্ত্রগুলো এমন পরিস্থিতিতে ব্যবহার করা উচিত নয় যেখানে বেসামরিক জনগণ সম্ভাব্যভাবে প্রতিহত হয়। তিনি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার জন্য ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য জাতিসংঘের আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি আরও যোগ করেন, ভূগর্ভস্থ আমরা যা দেখেছি তা হলো এই আহ্বানগুলোকে মনোযোগ দেওয়া হচ্ছে না। ব্যালস্টিক সাগরে সাইবার কেবল নষ্ট, রাশিয়ার দিকে অভিযোগের তীর। ব্যালস্টিক সাগরে সুইচ সাইবার অপটিক্যাল কেবল নষ্ট হয়েছে। এই ঘটনায় দেশটির নৌবাহিনী প্রায় 100% নিশ্চিত করেছে ঘটনার সময় কোনো জাহাজ সেই এলাকায় ছিল। বুধবার ফিনান্সিয়াল জার্মানির সংযোগ কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার পর সুইডেনের বিশেষজ্ঞ ডুবুরি দল প্রমাণ সংগ্রহ করছে। ডেনমার্ক জানিয়েছে চীনা কার্গো জাহাজ ইউংপেংতে সেখানে অবস্থান করছে। তার আশেপাশে তাদের একটি নৌবাহিনীর জাহাজ অবস্থান করছে। এই জাহাজটি প্লাস্টিক সাগরে নোঙর করা অবস্থায় ছিল। সেখানে সুইডিশ ও লিথুনিয়ার মধ্যে সংযোগকারী কয়েকটি কেবলও নষ্ট হয়েছে। রাশিয়ার এর ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। ক্রেমলিন বলছে, প্রমাণ ছাড়াই রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করা সম্পূর্ণ অযৌক্তিক। সুইডিশ ও ফিনল্যান্ড এই ঘটনাকে সম্ভাব্য নাশকতা হিসেবে ধরে নিয়ে যৌথ তদন্ত শুরু করেছে। সুইডেন তদন্ত নেতৃত্ব দিচ্ছে। সুইডিশ সেনাবাহিনী জানিয়েছে, দূরনিয়ন্ত্রিত সাবমেরিন ব্যবহার করে ক্ষতিগ্রস্ত কেবল পরীক্ষা করা হচ্ছে, কিন্তু খারাপ আবহাওয়া, নিম্নমানের দৃশ্যমানতার কারণে এই কাজ শেষ করতে কয়েকদিন সময় লাগবে। গত বছর কয়েকটি চীনা জাহাজের নোঙর ফিনল্যান্ড এস্তোনিয়া গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ঘটনায় দৃশ্যত এখনো অস্পষ্ট। এবার ইয়াংপেং 3 এর সম্ভাব্য ভূমিকা তদন্তের অধীন। সুইডিশ কর্তৃপক্ষ বলছে, ঘটনার তথ্য দ্রুত পরিবর্তন হচ্ছে, তাই সঠিক সিদ্ধান্তে আসতে সময় লাগবে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার প্রমাণ মেলেনি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইউআই এর প্রধান রাফেল গ্রাফি জানিয়েছে, গত মাসে ইরানের প্রাচীন সামরিক স্থাপনায় কোনো পরমাণু কেন্দ্র বা তাতে ক্ষতিগ্রস্ত পরমাণু উৎপাদনে ইসরায়েলের হামলা হয়নি। বুধবার ভিয়েতনামের সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে এক বক্তব্যতায় প্রাচীনে ইরানের পরমাণু কর্মসূচির একটি বিশেষ উৎপাদন ধ্বংসের দাবি করেছিলেন। গ্রাফি জানান, ইরান তার 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সীমিত করতে সম্মত হয়েছে। এটি একটি ইতিবাচক দিক এবং আমরা যাচাই করেছি। তবে তিনি সতর্ক করেন, ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে। আইএর সঙ্গে ইরানের সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জিং এর কথা তুলে ধরে গ্রাসি বলেন, অনেক কাজ বাকি রয়েছে। 2015 সালে একটি চুক্তির আওতায় ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করতে রাজি হয়েছিল, তবে চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে তেহরান পরমাণু কার্যক্রম বাড়িয়েছে। 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করে তেহরান এখন পরমাণু অস্ত্র তৈরির প্রায় কাছাকাছি অবস্থান করছে। আইএর দাবি অনুযায়ী ইরানই একমাত্র দেশে যারা পারমাণবিক অস্ত্রহীন অবস্থায় এত উচ্চতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যদিও ইরান এবারই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ স্বীকার করে আসছে।